এখানে লাশটা পড়েছিল। ভালো করে মার্কিংটা করো এই জায়গাটায়। কি মার মেরে সেরে ছোড়াকে মেরে হাত খাড়া করে দিয়েছে। আল্লাহ জানে ছোড়াকে জান্নাতবাসী করে। দিনে দুপুরে এভাবে মার্ডার হচ্ছে আর আপনারা কি করছিলেন বলেন তো? থানায় বসে বসে কি ছোটা ভীমের কার্টুন দেখছিলেন? আমার কাজ আমাকে করতে দাও, বেশি কথা বলবে না। আপনার কাজ আপনি করছেন মানে? আপনাকে পুলিশকে বানাইছে বলেন তো? আমাকে পুলিশ বানিয়েছে সরকার, তার জন্য পরীক্ষা দিয়েছি, মেডিকেলে পাশ করেছি, রানে পাশ করেছি, তারপরে থাকি ব্যস্ত পেয়েছি। আপনাকে নেতাকে বানিয়েছে বলুন তো, এত বকবক করছেন? আমাকে? হ্যাঁ, আমাকে জনগণ নেতা বানাইছে। সবাই ভালো আছেন তো? আপনারা কোনো টেনশন করবেন না। যদি এই খুনের আসামিকে পুলিশে না ধরতে পারে আমরা উপর মহলে যাব, দিয়ে কমপ্লেন করব। শুনেন, আপনি আমার কাছে এসেছেন, আপনি বললেন আপনার কাজ অবশ্যই হবে। আমি যে রিপোর্ট পাচ্ছি তার সম্পূর্ণ রিপোর্ট আপনাদেরকে দেবো। ঠিক আছে, আপনারা আসতে পারেন, আমার কাজ আমাকে করতে দিন। শুনুন, আপনার কাজে আমি ডিস্টার্ব করছি না। আমি এই গ্রামের একজন নেতা, আমার কর্তব্য এখানটা কি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা। আর আপনি আমাকে উল্টো পাল্টা ভাবে কথা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনি করেন আপনার কাজ। এই চ। মার্কিংটা একদম ঠিক হয়েছে, আর এই ডেস্ক এখানেই পাওয়া গেছে। আরে যাবো তো। আরে জানেমান, তুমি কোনো টেনশন করো না, আমি কালকেই যাবো দেখা করতে। এই হারামি, তুই কি ইন্টারন্যাশনাল মাফিয়া ডন হয়ে গেছিস না তাও ইব্রাহিম হয়ে গেছিস? হ্যাঁ, যাকে তাকে মার্ডার করতেছিস। তোকে আমি বলেছিলাম না ভোটের আগে মাথা ঠান্ডা রাখ, সামনে ভোট। কথা কথা কানা যায় না। তো আমি কি করবো? একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজে বাধা দিচ্ছি। তোকে মারবো, তোকে ঢুক দেবো। আরে সামনে ভোট, তোর মাথায় বুদ্ধি বলে কিছু নাই গো। আরে মারবি ঠিকই আছে, ভোটের পরে মার। এখন আমাকে কত উত্তর দিতে হচ্ছে তুই জানিস? তা আমি কি করবো? আজকে টুক করে মেরেছো, একটি মরে গেছে। হ্যাঁ, টুক করে মেরেছিস আর মরে গেছে। আর তোরা তোরা কি করছিলি? একটা বাচ্চাকে তাই সামলাতে পারিস না। বাচ্চা বলবো না আমাকে। এই তুই চুপ কর, কথা বলবি লেখো। লিটার লিটার দুধ গিলতে পারছ তাই না? কি হলো, লজ্জা লাগছে নাকি? কই দেখে মুখটা। লজ্জা লাগছে? আবার হাসছো, আবার হাসছো। আমি এখানে চোখ পাচ্ছি। হ্যাঁ, এই শুন, এর পরে যেখানে যাবে আমার পেছনে পেছনে যাবে, একা একা কোনো জায়গায় যাবি না। এই চাচা। ভাই কেরে তুই? আরে শোনো চাচা, শোনো থামো, শোনো থামো, শোনো। এই টনিকটা দে তো। চাচা, এটা তোমার দক্ষিণা। আরে মেম্বার সাহেব, হঠাৎ আমাদের গ্রামে কি ব্যাপার? এই কি ব্যাপার বলতে, আমার একটা ছোট্ট কাজ করে দেওয়ার মতো একটা লোক দরকার। কি কাজ? ওই আমার ভাই একটা দোষ করেছে, ওই দোষ ঘাড়ে নিবে, তাকে আমি 2.5 লাখ টাকা দেবো। আরে আমাকে দিয়ে হবে না। হ্যাঁ সালাম, মাথাও তোমাকে দিয়ে দিয়ে আমার ভাইটাকে ফাঁসি দিই। আরে না না, তুমি তুমি এসব কাজ করবে কেন? তোমার চেনাশোনা কেউ আছে? আছে আছে। কে? আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ, ওই পাড়ায়। ওকে বললি কাজটা করে দিই। কি বলো কি? হ্যাঁ, ওর বোঝা বলে তাই শুনে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে যাও। হে উপরওয়ালা, তুমি আমাকে রক্ষা করো। ভালো আছেন চাচা? হ্যাঁ, ভালো আছি। বাবা, শরীরের অবস্থা তো খুব খারাপ। বয়স হয়ে গেছে, এখন তো খারাপ হবে। আমি শুনলাম নাকি আপনাদের সংসারে খুব অভাব চলছে। হ্যাঁ, একটু চলছে। ও, আমার ছোট্ট একটা কাজ করে দেবা? কি কাজ? 2.5 লাখ টাকা দেবো। 2.5 লাখ? কেমন কাজ ওয়া? আমাকে 2.5 লাখ টাকা দিবা? এই গ্রামে যে মার্ডারটা হলো না, হ্যাঁ। ওই মার্ডারটা তোমার ঘাড়ে দোষ নিতে হবে, লিখবা? ও সব পারবো না আমি বাপ। আরে কোনো টেনশন নয়, তোমাকে 6 মাস পর পার করে দেওয়ার দায়িত্ব আমার, বুঝলা? 6 মাস পর যদি না ছাড়ে? আরে ছাড়বে না মানে? আমি গ্রামের একজন নেতা, আমার হাতে পাওয়ার নাই কো। কি সব উল্টোপাল্টা কথা বলছো? এই কি দেখছিস কি পাওয়ার? চাচা, তুমি আমার আব্বার মতন, আমি তোমার ছেলের মতন। চাচা, তুমি আমাকে উদ্ধার করো, তোমার কি হাত হয়েছে ধরছি। গো? চাচি, চাচাকে একটু বলেন না। কি হয়েছে বাপ? ওরা বলছে সেই মার্ডার হয়েছে না, 2.5 লাখ টাকা দিবে ওই কেসটা আমার মাথায় দিতে। ও তো কোনো ব্যাপারই না। 2.5 লাখ টাকার অফার, এ অফার কেউ ছাড়ে? এই তো 6 মাসের ব্যাপার। হ্যাঁ, 6 মাস পর তো আমি পার করে দেবো বললাম। ঠিক আছে, ও আমার কথা শুনি চলে। আমি যা বলি তাই শোনে। এই এক কাজ করো, তোমাকে 6 মাস বাদ দিয়ে ছেড়ে দেবে, দেখতে দেখতে কেটে যাবে 6 মাস। তুমি 6 যাও। মাস? 6 মাস পরে যদি না ও ছাড়ে? ঠিক ছেড়ে দেবে, তুমি চলে যাও। ঠিক আছে দাদা, তাহলে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি বইকালে 2.5 লাখ টাকা। আর তুমি বইকালে থানায় গিয়ে স্যালেন্ডার করে নেবে যে আমি মার্ডার করেছি তা। ওয়াই বলতে হবে? হ্যাঁ, আর এই সব কথাবার্তা যে তোমাকে আমি বলেছি, এই সব কথাবার্তা বলবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে বইকাল বেলা থানায় চলে যাবা। আচ্ছা ঠিক আছে এই চল। চাচা, তাহলে যাইও। হ্যাঁ। আরে আমি তো বললাম কাজটা হয়ে যাবে।
আচ্ছা। বাপ একটা কথা শোনো, 1 মিনিট। হ্যাঁ বলেন, আপনাকে তো বেশ চিনতে পারলাম না আমি। সেই 2.5 লাখ টাকা দিয়ে আমার স্বামীকে জেলে পাঠিয়েছ। ও হ্যাঁ, আপনার কি বলেন তো, আমি একটু খুব খেঁচা বেচার মধ্যে আছি। কোর্ট থেকে কোনো পারমিশন দিইনি, বুঝলেন। ভোটটা বেরিয়ে যাক, আমি সব ঠিকঠাক করে দেবো, বুঝলেন। 6 মাস টাইমলি তোমার বাড়ি আমি 80 যাই, তোমার লাগাইলে পাইনি আমি। আমি কোথায় কখন কিভাবে থাকি আমি নিজেও জানি না, বুঝলেন। আপনাদের মতন তো না যে আমার কাজে না আমি ডাং ডাং করে এদিক ওদিক ঘুরে বেড়াবো, তাই না। 6 মাস টাইম দিয়েছিলি আমাকে, আর এখন দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, এখন ওই বিল্লে হবে। দেখুন, আপনার সঙ্গে আমি তর্ক বিতর্ক করবো না, যখন সময় হবে ঠিক ছেড়ে দিবে, জান তো। এই গরিবের সংসার ভেঙে দিয়ে তুমি কোনোদিন সুখী হবে না। দেখেন, হ্যাঁ, আপনি আমার মুখের উপর কথা বলতে চান, আপনি টাকা নিয়েছেন, বুঝলেন, 2.5 লাখ টাকা নিয়েছেন। টাকা লিয়া হচ্ছে তেমনি 6 মাস টাইমও লিয়া হচ্ছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনার কাছে আমি 6 মাস টাইম তো নিয়েছি? আমারও তো দেখতে দেখতে 2 বছর টাইম হয়ে গেল। ঠিক আছে, আপনি যা পারবেন তাই করে নেন, আপনার স্বামীকে ছাড়াবই না, জান। তুমি গরিবের সংসার ভেঙে দিয়ে কোনোদিন সুখে থাকতে পারবে না। আমি এটা মানি, অন্যের ক্ষতি করে কেউ সুখে থাকে না। দিস ইজ দ্য পলিটিক্স পাওয়ার। এটা গ্রাম অঞ্চল ভাই, এখানে এমনই হয়, দোষ করে একজন আর তার সাজা কাটে আর একজন। আমি জানি অন্যের দোষ কাঁধে নেওয়া একটা অপরাধ, কিন্তু কি করবেন, মানি ইজ অলওয়েজ আলটিমেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।